বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন মন্দিরে লুট হচ্ছে, আমাদের প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, আমাদের আসন্ন দুর্গাপূজাতে হামলা করা হতে পারে। আমরা এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে বাঁচতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্যাতন চলছে এটা ক্রমাগত চলতেই আছে এবং আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন মন্দিরে লুট হচ্ছে। আমাদের আসন্ন সামনে দুর্গাপূজা এবং এই মুহূর্তে আমাদের সনাতনীদের সব থেকে বড় ভয় যে আমাদের আসন্ন দুর্গাপূজাতে হামলা করা হতে পারে এবং বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার জন্য আমরা বিভিন্ন জায়গায় সংবাদ পাচ্ছি। আমাদের প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, আমাদের হিন্দু ভাইদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা চাই যে আমাদের সংখ্যালঘুদের যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি যেন অতি দ্রুত সরকার পক্ষ থেকে বাস্তবায়ন করা হয় এবং প্রত্যেকটি হামলা এবং লুটের আমরা সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছি। সরকারের পক্ষ থেকে যেন আমাদের এই ব্যাপারে কোনো ধরনের ঢিলামি না করা হয়, তারা যেন আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন করে। আমরা দেখেছি প্রতিবার এই সরকার পতনের পর বা বিভিন্ন সময় আমাদের এই পূজার সময় আমাদের সংখ্যালঘু ভাইদের উপর নির্যাতন করা হয়। আমরা চাই না যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা থাকুক। আমরা এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে বাঁচতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মা। আমরা কখনোই অন্য কোনো দেশের বাসিন্দা হওয়ার জন্য বা অন্য কোনো দেশে যে চলে যাওয়ার জন্য আমরা দেশে আসিনি। আমরা চাই যে সকলকে নিয়ে এই দেশে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে এবং তার জন্য আমাদের সংখ্যালঘু ভাইরা একত্রিত হয়েছে আজকে এবং এই মানববন্ধনে আমাদের একটাই দাবি যে আমাদের 8 দফা দাবি পূরণ করা হোক এবং প্রশাসনকে প্রত্যেকটি বিচারের সুষ্ঠু তদন্ত করা হোক, এটাই আমাদের দাবি।